বন্ধুরা, আমার 36 দৈনন্দিন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, আজকে আমি এমন একটা জিনিস নিয়ে এসেছি যেটা আপনাদের অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা প্রত্যেকদিনের কোনো ব্রেকফাস্ট বা মধ্যাহ্নকালীন বা সান্ধ্যকালীন বা আপনার কি বলবো ডিনারেরও কোনো কিছু এটা ব্যাপার না, রান্না ব্যাপার না। এটা হচ্ছে আপনি অনেক দিন ধরে এটাকে প্রিজার্ভ করে রেখে একটু একটু করে আপনি খেতে পারবেন। সেটা কি বলুন তো? আমি এতক্ষণ সাসপেন্সে রেখেছিলাম আপনাদের, সেটা হলো এই কাঁচা আমের আমসত্ত্ব। কেমন? এটা আমরা তো একটু টক টক খেতে ভালোই বাসি, কেননা শেষকালে হলে নিরামিষাশী, তো শেষকালে একটু টক হলে ভালোই লাগে। কিন্তু প্রতিদিন আপনি আমের টক করে খাওয়াটা সবসময় হয়ে ওঠে না। এটা কিন্তু যদি আপনি বেশ কিছুদিন রেখে দিতে পারেন তাহলে খুব ভালো লাগে আপনার। এটা এখন তো যেমন ধরুন কাঁচা আমটা বেশ ভালোই পাওয়া যাচ্ছে বাজারে। একটু যদি বেশি পরিমাণে এনে সেটাকে যদি আপনি ব্যবস্থা করে এই আমসত্ত্ব আকারে রেখে দিতে পারেন, সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। সেটা কীভাবে করা যায় সেটাই আপনাদের আজকে একটু দেখাচ্ছি। আমি করেছি, আপনাদেরও এটা কীভাবে করতে হয় দেখাচ্ছি। ধরুন আমকে কিছুই ব্যাপার না, আমকে খোসা ছাড়িয়ে এটা টুকরো টুকরো করে কেটে এরকম, এই বেশি কিন্তু জল দেবেন না, একটু সেদ্ধ করে নেবেন। কেমন? এই সেদ্ধ করা হয়ে গেছে, এবার কিন্তু এগুলো ছাঁকুনিতে আপনি ভালো করে ছেঁকে নেবেন। কেমন? এবার যেমন পরিমাণ হবে সেই পরিমাণে দেবেন। তবে এই আমের বাকুল টাকুলগুলো তো অবশ্যই সরিয়ে দেবেন। এবার কিন্তু এটা ভালো করে আপনাকে একটু কাইটা বার করে নিতে হবে, যেন কোনো রকমভাবে এর মধ্যে কোনো রকম আঁশ বা সব রকম আম তো সমান হয় না, তাই না? তাহলে এই ঠিক দেখুন এইভাবে কিন্তু আমি করে নিচ্ছি। আচ্ছা, আমি এগুলো একটু করে নিই। আমাকে 2 মিনিট সময় দিন, আমি আবার আপনাদের সে দেখাচ্ছি কেমন হলো। এই দেখুন বন্ধুরা, আমার এটা সম্পূর্ণ ছাঁকা হয়ে গেছে। তাহলে কী হবে, একদম মিহি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আগে আপনাদের আমি এটা তো দেখাচ্ছি, আমি একটু আগে এটা করেছি সেটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এই একটু আগে আমি এটা করেছি। কেমন? এই দেখুন হয়ে যাওয়ার পর এই এখান থেকে এইভাবে কেটে নিলাম। এইবার দেখুন দেখুন এটা কি সুন্দরভাবে উঠে গেল, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। পাকা আমের তো করাই হয়, কাঁচা আমেরও যে করা যায় সুন্দর করে, সেটা আমি করছি বলে আপনাদেরও দেখাচ্ছি। এটা আমি কিন্তু এখনও সেই রোদ্দুরটা তো এখনও দেওয়া হয়নি, কিন্তু এখন একটু করে ঘন করে করেছিলাম বলে পাখার হাওয়াতে রাখতেই কিন্তু এটা সুন্দরভাবে দেখুন উঠে গেল। তবুও বলছি একটু যদি রোদ্দুরে, এরপরেও আমি রোদ্দুরে অবশ্যই দেবো, কিন্তু যতটা পারবেন রোদ্দুরে শুকিয়ে নেবেন আর অনেকদিন পর্যন্ত রাখতে পারবেন। এখন হয়তো আপাতত এটা হাওয়ায় রাখার পরে উঠে গেল, কিন্তু ওটা কিন্তু রাখবেন। যাই হোক, এখন কীভাবে করেছি আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? এখন ধরুন এর গাইটা একদম যতটা সম্ভব নিয়ে নেবেন। কোনো খিঁচ যেন এর মধ্যে না থাকে। এবার আপনি একটু ক্যারামেল করবেন। এই যে লাল রঙটা হয়েছে না, এটা কিন্তু ক্যারামেলের জন্য হয়েছে। কেমন? আচ্ছা, এবার এই পরিমাণের মতো চিনি দিয়ে, কম বেশি হতেই পারে, বেশি দিতে হবে তার কোনো কথা নেই, কম দিলেও হবে। আর এর মধ্যে একটা তেজপাতাটা দিয়ে দিই। কেমন? দিয়ে এটা ক্যারামেল হতে থাকুক। আচ্ছা, তাহলে ধরুন আমরা এই সময় এখন একটু দামটাও কম হবে, এবার আমও প্রচুর হয়েছে, বাজারে আমও কিন্তু অনেক এসছে, তো একসঙ্গে আপনি তো সব করে খেতে পারবেন না। আচারও অবশ্য করে রাখতে পারেন, তো এটাও একটা পদ্ধতি। এটাও কিন্তু করে রাখলে আপনার যখন আপনি টকটা করবেন, এই আমসত্ত্বের টক খুব সুন্দর খেতে লাগে। ওটা একটা আলাদা রকম স্বাদ হয়ে যায় না, একই জিনিস কিন্তু এইভাবে করার জন্য কিন্তু দারুণ রকম স্বাদ হয়। খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি সবাই খেয়েছেন, তা ঘরেই যদি আমি এটা একটু করে নিতে পারি, অনেক কিছুই যদি আমি ঘরে করে নিতে পারি, তাহলে কিন্তু এর থেকে সুবিধাজনক ব্যাপারটার কিছু নেই, তাই না? বাইরে থেকে তো কেনাই হচ্ছে, বাইরে তাদেরও তো করাটা শিখতে হয়েছে, আমাদের মতো মানুষরাই সব করছে।
তো সেই জন্য যদি আমরা একটু করে নিতে পারি শিখে, সেটা অবশ্য আগে বাড়িতে আমাদের ট্রাই করতে হবে, তারপর তো আমি দেখাবো কাউকে না। যদি সেটা আমার নিজের না ঠিক মতো মনে হয় যে এটা হয়েছে, এটা যদি আমি যদি নিজে না স্যাটিসফাই হই, তবে আমি অন্যকে কী করে দেখাবো, তাই না? তো আমি এটা দেখানোর কিছুক্ষণ আগে কিন্তু আমি এটা করেছি, বেশ কিছুক্ষণ আগে এটা করে ঠান্ডা হতে দিয়েছিলাম। তো এখন তো আপনাদের দেখালাম হাওয়াতে রাখাতে এটা আস্তে আস্তে কিন্তু উঠে গেল। তবে হ্যাঁ, এটা যখন আমি ঢেলে সেটা দেখাবো, সেখানে থালাতে কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে, হ্যাঁ, তবে ওটা আপনি ঢালবেন। এবার আস্তে আস্তে ওরা যখন শুকোবে, ওটা কিন্তু আর নাড়বেন না, ওরা ওইভাবে রাখলে এবার আপনি লেয়ারটা যেভাবে, এটা আমি একটু পাতলা করে দিয়েছি, লেয়ারটা আপনার যেমন ইচ্ছা সেরকমভাবে দিতে পারেন। যদি মনে করেন যে আমি একটু বেশি মোটা করবো থিকনেসটা আর কি, তাহলে একটার পর আর একটা চাপাতে পারেন, বা আর একটু বেশি পরিমাণে জিনিসটা নিয়ে একটু কম জায়গায় মোটা করেও দিতে পারেন। ঠিক আছে, আমি কিন্তু এটা একটু পাতলা করে দিয়েছি। ওইটা আপনার নিজের ওপর নির্ভর করছে। তো যে কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কেমন, এই দেখুন একটা শুধু একটা তেজপাতা দিয়েছি। এটাতে না তেজপাতা দিলে কোনো জিনিস সংরক্ষণ করতে কিন্তু সুবিধা হয়, অনেক দিন থাকে। তার মানে কিন্তু ওটা অনেক সময় ওই দেখবেন কেমন সাদা সাদা হয়ে একটা খড়ি খড়ি ফুটে যায়। হ্যাঁ, এখন আবার বর্ষাকাল না, আসছে, বর্ষাকাল ঠিক নয়, তো ওদের বৃষ্টির সময় কি হয় দেখবেন, সেইভাবে তো জিনিস মানে এটা থাকে না, তেমন একটা সমস্ত জিনিসের মধ্যে যেটা আমরা বলি না যে ভেবনা ফুটেছে, ঠিক সেই জিনিসটা হয়ে যায়, তখন কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায়। সেই জন্য তেজপাতা দিলে কিন্তু সেটা আর হয় না। আচ্ছা, দেখুন এরকমভাবে একটু লাল লাল করে হলে, বেশি কিন্তু করবেন না, তাহলে পুড়ে গেলে কিন্তু মানে পোড়া পোড়া গন্ধ ছাড়বে, তখন জিনিসটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে। এই দেখুন একটু লাল হয়ে আসছে, তো আর একটু হলে আমি এবার ওটা ঢেলে দেবো। তবে হ্যাঁ, এই ঢালবার আগে বলে দিই যে এখানে আপনার কী করতে হবে, এখানে একটু নুন তো অবশ্যই দিতে হবে, একটু নুন, ঠিক আছে, একটু নুন আর একটু লঙ্কা, ঠিক আছে, একটু লঙ্কা দিয়ে নিলেন, নিয়ে আর একটু চিনি তো ওখানে দেওয়াই আছে, অসুবিধা নেই। এবার কিন্তু এটা আপনাকে এখানটার সঙ্গে নেড়ে নিতে হবে, ঠিক আছে। একটু আর একটু ঘনত্ব এসে গেলে সেটা আমি ঢেলে দেবো, দেখাচ্ছি। ঠিক এইভাবে করবেন, দেখবেন যে আমি ঠিক বলছি কিনা। কিন্তু একদমই কিন্তু বেশি জল দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু হবে না। তো এটাকে আপনার বেশ ভালো করে হোক, আপনাকে আমি থালায় ঢালাটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এবার একটু তেল যেমন আর কি আমরা মিশিয়ে দিই, সেটা আপনি ব্রাশে করেও দিতে পারেন, আমি হাতে করেই একটু লাগিয়ে দিচ্ছি। কেমন, এই দেখুন এটা লাগিয়ে দিলাম, তাহলে কি হবে, খুব সহজে এটা উঠে যাবে। এবার এটা একটু যতক্ষণ না হয় একটু নাড়তে থাকে, তাহলে বন্ধুরা যদি এরকম করে আমরা ঘরোয়া এগুলো একটু করে নিতে পারি, দোকানদারদের লস হবে বলুন, করি যদি তা হোক, তবু আমরা একটু করা শেখাও যায় আর একটু ভালো করে খাওয়াও যায়, একটু ইচ্ছা মতো খাওয়া যায়, তাই না?